শোনো ভাই, আজকে আমি তোমাকে সফল হওয়ার জন্য কোনো মোটিভেশন দিতে আসিনি। কারণ আজ যদি তুমি শুধু মোটিভেট হও, কাল সকালে ঘুম ভাঙার পর আবার সেই পুরনো জীবনটাই চলবে। আজ আমি তোমাকে এমন 5টা অভ্যাস বলবো যেগুলো তুমি না করলে তুমি যতই ট্যালেন্টেড হও না কেন, জীবনে সফল হওয়ার কোনো চান্সই নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর কথাটা কি জানো? এই 5টা অভ্যাসের একটাও স্কুল, কলেজ, কোচিং কিংবা কোনো মোটিভেশনাল স্পিকার তোমাকে শেখায়নি। তাই আমি তোমাকে কোনো অনুরোধ করব না, আমি শুধু চাই যদি তোমার মনে হয় এই ভিডিওটা তোমার কোনো কাজে লাগবে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কারণ এখানেই লুকিয়ে আছে তোমার হারিয়ে যাওয়া ভবিষ্যৎ। দেখো ভাই, সকালে ঘুম ভাঙে আর হাতটা অজান্তেই কোথায় যায় জানো? মোবাইলের দিকে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। ঘুম ভাঙার 5 মিনিটের মধ্যেই তুমি ঢুকে পড়ো অন্য মানুষের জীবন, অন্য মানুষের সাফল্য আর অন্য মানুষের সুখ আর দুঃখে। কিন্তু একটা সত্য কথা বলি, যে মানুষ সকালে নিজের মাথার কন্ট্রোল অন্যের হাতে দেয়, সে মানুষ সারাদিন নিজের জীবনটাও কন্ট্রোল করতে পারে না। সফল মানুষরা সকালে প্রথম 30 মিনিট নিজের জন্য রাখে, ফোনের জন্য না, দুনিয়ার জন্য না, নিজের ভবিষ্যতের জন্য রাখে। আগামীকাল সকালে একবার চেষ্টা করো, ঘুম ভাঙার পর ফোনটা ছুবে না, চুপচাপ বসে শুধু নিজেকে প্রশ্ন করবে, আজ আমি কি করলে আমার জীবনটা এক ধাপ এগোবে। এই প্রশ্নটাই তোমার দিনটাকে আলাদা করে দেবে। কিন্তু এখানেই শেষ না ভাই, কারণ দ্বিতীয় অভ্যাসটা এই প্রথম অভ্যাসের থেকেও ভয়ঙ্কর। দেখো ভাই, আমরা সবাই সকালে ঘুম থেকে উঠে একটা মিথ্যে কথা বলি নিজেকে। আর সেই মিথ্যে কথাটা কি জানো? আজ থেকে সিরিয়াস হব, আজ থেকে পড়াশুনো করব, আজ থেকে চাকরির জন্য ঠিকমতো চেষ্টা করব। কিন্তু বাস্তবে কি হয়? আজ হয় না, কালও হয় না, আর একসময় এই আজ থেকে এই কথাটাই আমাদের কাছে একটা জোক হয়ে যায়। সফল মানুষ সকালে বড় বড় কথা বলে না, তারা বলে ছোট কথা, কিন্তু সেটা করে দেখায়। 10 ঘন্টা পড়বো না, 10 মিনিট পড়বো। পুরো জীবন বদলাবো না, কিন্তু আজকের দিনটা বদলাবো। তুমি যদি সকালে নিজেকে ছোট ছোট কাজের প্রতিশ্রুতি দাও এবং সেটা সত্যিই করো, তোমার মাথার ভেতরে একটা জিনিস তৈরি হবে, সেটা হচ্ছে নিজের উপর বিশ্বাস। আর বিশ্বাস ছাড়া সফল হওয়া যায় না ভাই। কিন্তু এখন যে অভ্যাসটা আসছে, ওটা না করলে তোমার সব পরিশ্রম ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। আর সেটা হচ্ছে, তুমি কি জানো ব্যর্থ মানুষ আর সফল মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি? ব্যর্থ মানুষ সারাদিন বর্তমান সমস্যার সঙ্গে কথা বলে, সফল মানুষ সকালে নিজের ভবিষ্যতের সঙ্গে কথা বলে। সকালবেলা 5 মিনিট, হ্যাঁ মাত্র 5 মিনিট চোখ বন্ধ করে কল্পনা করো, তুমি চাকরি পেয়েছো, তুমি পরিবারকে সচ্ছল করতে পেরেছো, তুমি নিজের উপর গর্ব করতে পারছো। অনেকে বলে এগুলো ভাবলে কি হবে? আমি তাদেরকে একটাই কথা বলতে চাই, ভাই যেটা তুমি ভাবতে পারবে না সেটা কখনো হবেও না। যে ছাত্র সকালে নিজেকে সফল হিসেবে কল্পনা করে, সে ছাত্র ক্লাসে বসে আলাদা মনোযোগ দেয়। যে চাকরি খোঁজা মানুষ সকালে নিজেকে প্রতিষ্ঠিত ভাবে, সে ইন্টারভিউতে ঢুকে আলাদা আত্মবিশ্বাস নিয়ে। এই 5 মিনিট তোমার মনের ভেতর একটা দিক নির্দেশনা বানায়। কিন্তু শোনো, এখানে একটা বিপদ আছে, যেটা না বুঝলেই অভ্যাসও কাজে আসবে না। আর সেটা হচ্ছে, সকালটা যদি শুরু হয় এভাবে, ভাগ্য খারাপ, পরিস্থিতি খারাপ, দেশে সুযোগ নেই, আমার দ্বারা কিছু হবে না, তাহলে দিনটা শেষ হবে ঠিক যেভাবে শুরু হয়েছে, শূন্য হাতে। সফল মানুষরাও কষ্টে থাকে ভাই, তাদেরও টাকা থাকে না, তাদেরও রিজেকশন আসে, কিন্তু তারা সকালে একটা জিনিসই বলে, আর সেটা হচ্ছে, যা নেই আমার কাছে সেটা নিয়ে না, আজ যা আছে সেটা দিয়ে কি করা যায়। এই একটা লাইনে তারা নিজেদের শক্তিশালী বানায়। তুমি যদি সকাল সকাল নিজের মাথার মধ্যে বিষ ঢেলে দাও, সারাদিন ভালো কিছু আশা করো কেন? আজ থেকে একটাই নিয়ম বানাও, সকালবেলা কোনো অভিযোগ না, সমস্যা থাকবে কিন্তু অভিযোগ থাকবে না। আর এখন সবচেয়ে কঠিন অভ্যাসটা আসছে, এই অভ্যাসটা 90% মানুষ জানে কিন্তু মানে না। আর সেটা হচ্ছে, সকালেই নিজের জন্য কষ্ট বেছে নাও। হ্যাঁ, আমি কষ্ট বলেছি, কারণ জীবনে 2 ধরনের কষ্ট আছে, একটা এখন নাও, আর একটা সারা জীবন বইতে থাকো। সফল মানুষ সকালে নিজে থেকে একটু কষ্ট বেছে নেয়। বিছানা ছাড়তে কষ্ট, পড়তে বসতে কষ্ট, শরীর চর্চা করতে কষ্ট, না চাইলেও চেষ্টা করতে কষ্ট। কিন্তু এই কষ্টটা তাদের জীবনকে হালকা করে দেয় ভাই। আর যারা সকালে বলে যে আজ না কাল করব, তারা ধীরে ধীরে এমন কষ্টে ঢুকে পড়ে যেটা থেকে বের হওয়া কঠিন। হতাশা, আত্মদোষ, নিজেকে তুচ্ছ ভাবা। একটা সত্য কথা বলবো, সফল মানুষ আলাদা না ভাই, তারা শুধু কষ্ট বেছে নেওয়ার সাহস রাখে। কিন্তু একটা প্রশ্ন, এই 5টা অভ্যাস জানার পরও বেশিরভাগ মানুষ কেন বদলায় না, সেটা জানো কি? এই প্রশ্নের উত্তরটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ মানুষ ভাবে আমি কাল থেকে শুরু করব, কিন্তু কাল কখনো আসে না। জীবন বদলায় যেদিন তুমি বলো আমি পারফেক্ট না, কিন্তু আজ থেকেই শুরু করব। আজ যদি তুমি এই ভিডিওটা দেখে একটা অভ্যাসও শুরু করো, মাত্র একটা, তুমি আগামী 30 দিন নিজেকে চিনতেই পারবে না। কিন্তু আমি এখানেই থামবো না ভাই, এখন আসছে সবচেয়ে ইমোশনাল অংশ, যেখানে তুমি নিজের সঙ্গে মুখোমুখি হবে। আর সেটা হচ্ছে, একবার নিজেকে জিজ্ঞেস করো তো, তুমি কি সত্যিই ব্যর্থ?
নাকি তুমি শুধু ক্লান্ত? কারণ ব্যর্থ মানুষ চেষ্টা ছেড়ে দেয়, কিন্তু ক্লান্ত মানুষ চেষ্টা করতে চায় কিন্তু শক্তি পায় না। তুমি পড়তে বসো, মাথা ভারী লাগে, চাকরির ফর্ম খুললেই হৃৎপিণ্ড ভারী লাগে, কিন্তু কেউ তোমাকে শেখায়নি ক্লান্ত মন নিয়ে কীভাবে লড়তে হয়। সফল মানুষ ক্লান্ত হয় না ভাই, এটা একটা মিথ্যে কথা। তারা শুধু জানে ক্লান্ত থাকলেও নিজেকে থামাতে নেই, আর এটাই ডিসিপ্লিন। ভাই, তোমার বাবা মা, তোমার পরিবার, তোমার চারপাশের মানুষ, তারা তোমার স্বপ্ন বুঝবে না, কারণ তারা তোমার ভেতরে যুদ্ধটা দেখেনি। তারা শুধু ফলাফল দেখতে চায়। কিন্তু একটা কথা মনে রাখবে, ফলাফল আসার আগেও তুমি মূল্যবান। যদি তুমি আজ লড়াই করো, যদি কেউ তালি না দেয়, তবুও তুমি সম্মান পাওয়ার যোগ্য। ভাই, সকালের এই 5টা অভ্যাস আসলে কি বদলাই জানো? এগুলো তোমাকে ধনী বানাবে না একদিনে, কিন্তু এগুলো তোমাকে এমন একজন মানুষ বানাবে যে হাল ছাড়ে না। আর যে মানুষ হাল ছাড়ে না তাকে থামানো যায় না। আজকে যদি তুমি ঠিক করো আগামীকাল সকাল একটা অভ্যাস শুরু করবে, তাহলে এই ভিডিওটা তোমার জীবনে একটা টার্নিং পয়েন্ট হয়ে যাবে। একটু থামো ভাই, আর নিজের সাথে সৎ হও। তুমি কত ভিডিও দেখেছো জানো? মোটিভেশন, রুটিন, সাফল্য, টাকা, জীবন বদল, হাজার হাজার। কিন্তু প্রশ্নটা খুব সিম্পল, তোমার জীবনটা কতটা বদলেছে? সমস্যা জ্ঞান না ভাই, সমস্যা নিজেকে বিশ্বাস না করা। তুমি ভেতরে ভেতরে ভাবো সবাই পারে কিন্তু আমি পারবো না, আমার অবস্থা আলাদা, আমার ভাগ্য আলাদা। এই কথাগুলো তোমার সবচেয়ে বড় শত্রু। আজ আমি তোমাকে একটা কাজ করতে বলবো। এটা কোনো চ্যালেঞ্জ নয়, এটা একটা প্রতিজ্ঞা। আগামীকাল সকালে ঘুম ভাঙলে তুমি ফোনে হাত দেবে না, এই একটি মাত্র কাজ। তারপর নিজের মনকে বলবে, আজ আমি হাল ছাড়বো না, আজ আমি ছোট হলেও সত্যিকারের চেষ্টা করব। এই কথাটা জোরে বলবে, কারণ তুমি যতদিন নিজের পাশে না দাঁড়াবে, কেউ তোমার পাশে দাঁড়াবে না। যদি কেউ আজ তোমাকে বিশ্বাস না করে, তাতে কিছু যায় আসে না ভাই। আজ যদি তুমি নিজেকে বিশ্বাস করো, 6 মাস পরে লোকেরা প্রশ্ন করবে তুমি কিভাবে এত বদলে গেলে, আর সেদিন তুমি হাসবে, কারণ তারা জানবে না সকালের এই ছোট অভ্যাসগুলোর কথা। শোনো ভাই, আমি তোমাকে বলবো না আগামীকাল থেকে জীবন বদলে ফেলো। আমি জানি এই কথা শুনলেই মাথার ভেতর একটা ভয় ঢুকে যায়, তাই আমরা করব ভাঙা পথে হাঁটা। আগামীকাল সকালে একটি মাত্র সিদ্ধান্ত, সেটা হচ্ছে ঘুম ভাঙবে, ফোনটা পাশে থাকবে। তুমি শুধু একটা কাজ করবে, ফোনে হাত দেবে না 5 মিনিট। এই 5 মিনিটে কিছুই করতে হবে না, শুধু বসে থাকবে চুপচাপ। এই চুপচাপ থাকা থেকেই তোমার মাথা আবার কথা বলা শুরু করবে। 2 হচ্ছে নিজের নাম ধরে নিজেকে ডাকো, মনে মনে বলো, শোনো আমি জানি তুমি ক্লান্ত, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না। এই কথাটা শুনতে ছোট, কিন্তু ভেতরে ভেতরে একটা ভাঙা মানুষকে জোড়া লাগাই ভাই। 3 হচ্ছে আজকের জন্য একটাই কাজ বেছে নাও। পুরো জীবন না, পুরো কেরিয়ার না, শুধু আজকের জন্য 10 মিনিট পড়া, বা একটা ফর্ম ফিল আপ, বা একটা সিভি ঠিক করা, বা 5টা স্কোয়াট, বা 5 মিনিট হাঁটা। যেটাই হোক সেটা একটাই, কারণ একের পর এক এই একটাই একদিন পাহাড় বানায়। আর জানো কোন জায়গাটাই বেশিরভাগ মানুষ হার মেনে যায়? তুমি 2-3 দিন করবে, তারপর একদিন মিস হবে, আর তখন মাথার ভেতর আওয়াজ আসবে, দেখেছো তুমি পারো না। শোনো, এই আওয়াজটা তোমার না, এটা তোমার পুরনো অভ্যাসের চিৎকার। একদিন মিস মানে ব্যর্থতা না ভাই, একদিন মিস মানে আবার শুরু করার সুযোগ। তাহলে এগুলো কিভাবে সফলতার গ্যারান্টি হয়, এটাই ভাবছো তাই না? একটা ভুল ধারণা ভাঙি তোমার, সেটা হচ্ছে সফলতা আসে না ভাগ্য দিয়ে, সফলতা আসে না আইকিউ দিয়ে, সফলতা আসে না ডিগ্রি দিয়ে, সফলতা আসে রিপিটেশন দিয়ে, কনসিস্টেন্সি দিয়ে। এই 5টা অভ্যাস কোনোটাই ম্যাজিক না ভাই, কিন্তু এগুলো এমন কাজ করে, তোমার মাথাকে নিয়ন্ত্রণে আনে, তোমার আবেগকে স্থির করে, তোমার কাজকে ধারাবাহিক করে। আর ধারাবাহিক মানুষকে এই পৃথিবীতে কেউ থামাতে পারে না। যে মানুষ সকালে নিজেকে জিতে নেয়, সে মানুষ জানে দিনটা খারাপ হতে পারে, রেজাল্ট খারাপ হতে পারে, মানুষ কথা শোনাতে পারে, কিন্তু সে ভেতরে ভেঙে পড়ে না। এই 5টা অভ্যাস তোমাকে সুপারহিরো বানাবে না, কিন্তু এগুলো তোমাকে এমন একজন মানুষ বানাবে যে আর নিজের কাছ থেকে পালায় না। ভাই, যদি এই ভিডিওটা আমি 5 বছর আগে বানাতাম, তাহলে একটু ভাবো, আজ থেকে 5 বছর আগে যদি কেউ তোমাকে এই কথাগুলো বলতো, ছোট শুরু করো, নিজেকে বিশ্বাস করো, সকালে নিয়ন্ত্রণ নাও, আর সেগুলো যদি তুমি মেনে চলতে, তাহলে আজ তুমি কোথায় থাকতে ভেবেছো? এই প্রশ্নটা কষ্ট দেয় ভাই, কিন্তু এই কষ্টটাই পরিবর্তনের শুরু। ভাই, তোমার জীবন বদলাবে না এই ভিডিওটা দেখে, তোমার জীবন বদলাবে আগামীকাল সকালে তুমি কি করো তার উপর। আর যদি তুমি আগামীকাল সকালে একটা অভ্যাস মানো, তাহলে ভিডিওটা শুধু কন্টেন্ট থাকবে না, সাক্ষী হয়ে থাকবে। শোনো ভাই, তুমি আজকে অনেক কিছুই শুনলে, রুটিন, অভ্যাস, কথা, সত্য, কিন্তু একটা কথা খুব পরিষ্কার, সফল মানুষ আলাদা করে জন্মায় না ভাই, তারা আলাদা করে সকাল শুরু করে না ভাই। আগামীকাল সকালে যখন ঘুম ভাঙবে, পুরনো তুমি আর নতুন তুমি একই জায়গায় দাঁড়িয়ে থাকবে। পুরনো তুমি বলবে আজ না কাল থেকে, আর নতুন তুমি শুধু একটাই কাজ করবে, ফোনে হাত দেবে না, নিজের দিকে তাকাবে আর শুরু করবে। এইটুকু পার্থক্যই 6 মাস পরে তোমাকে চিনিয়ে দেবে।
আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই, উত্তরটা কমেন্টে দিও। আচ্ছা ভাই, আগামীকাল সকালে 5টা অভ্যাসের মধ্যে কোনটা তুমি শুরু করবে ভেবেছো? একটাই লিখবে, কারণ আজ তুমি যেটা লিখবে সেটাই তোমার নিজের সঙ্গে একটা চুক্তি। আর ভাই, যদি এই ভিডিওটা একটুও তোমার মনের ভেতর লাগিয়ে থাকে, লাইক দাও, যাকে দরকার তাকে শেয়ার করো। আর এমন ভিডিও পেতে জীবন বদলে সাবস্ক্রাইব করো, কারণ জীবন বদলাতে এই ভিডিও না, একটা সিদ্ধান্ত লাগে। ধন্যবাদ।